আসসালামু আলাইকুম। চলে আসলাম মাথা ধরানো ব্লগের দ্বিতীয় পর্ব নিয়ে। তো এখন আমরা কই যাচ্ছি? এখন আমরা যাচ্ছি নারকেল বাগান সন্ধ্যা, ওরফে ভূত সন্ধ্যা। ভূত সন্ধ্যাতে যাচ্ছি ভূত দেখার আশায়। যদিও মনে হচ্ছে ভূত সন্ধ্যায় আমরা ছাড়া আর কোনো ভূতের দেখা পাবো না। তো এই যে বান্ধবী হাঁটে, আমি বান্ধবীর পিছে পিছে। একটু এগিয়ে যেতেই দেখি মিতুর বাড়ি। মিতুর বাড়ির সামনে দেখি এক পুকুরে অসংখ্য কচুরিপানা ফুটে আছে। ভূত সন্ধ্যায় ভূতের খুঁজে হাঁটতে হাঁটতে রাস্তায় গিয়ে দেখি আমি আর আমার বান্ধবী ছাড়া কোনো কঙ্কালের দেখা নাই। এরপর আমার মোটার থেকে একটু কম বান্ধবীর হাত ধরে ওগো তুমি যে আমার গানটা গাইতে গাইতে আমরা দুজন হেলতে দুলতে তার হাত ধরে নাচানাচি করতে করতে রাস্তা দিয়ে যেতে থাকি। এরপর একটু এগিয়ে গিয়ে দেখি একজন অর্ধউলঙ্গ কাকু রাস্তায় আমাদের আগে আগে হাঁটতে হাঁটতে ভূত সন্ধ্যার দিকে অগ্রসর হচ্ছেন এবং আমাদেরকে বলছেন, আসো আমিও তোমাদের সাথে ভূত দেখতে যাই। এরপর আমাদের সেই দামি ব্র্যান্ডের জুতা এবং স্যান্ডেল পরে বটতলার কাছাকাছি আসতেই দেখি এলাকার লোকজন বটতলার বটগাছটাকে একদম ভ্যানিশ করে দিয়েছে। এরপর বাম দিকে টার্ন নিয়ে যেতে গিয়ে দেখি রাস্তার অবস্থা আমার থেকেও বেহাল। এরপর বান্ধবীর স্বামী না থাকায় আমার হাত ধরেই বান্ধবী নারকেল বাগানে ঢুকে পড়ে। নারকেল বাগানে ঢুকতেই দেখি একটা হেলিকপ্টার আমাদের দিকে খুব জোরে জোরে এগিয়ে আসছে। রাস্তায় পর্যাপ্ত জায়গা না থাকার কারণে একটুর জন্য সে আমাকে কাদায় ফেলতে পারেনি। সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা নারকেল বাড়িয়ায় অবশেষে পৌঁছে গেছি। এই আনন্দে আমার আর আমার বান্ধবীর ক্লোজ আপ দিয়ে ব্রাশ না করা দাঁতের ঢেকে রাখা হাসি। এরপর ভূতের খোঁজে ভূত সন্ধ্যা এসেও ভূতের দেখা না পেয়ে নারকেল গাছ বিশেষজ্ঞ না হওয়া সত্ত্বেও আমরা নারিকেল গাছ নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম। নিচ থেকে নারিকেল গাছের ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম আর দুজনে মিলে গান গাইছিলাম, পাঞ্চি বানু উঠতি ফিরু মাস্তি গাগান মেয়ে। কিন্তু আমরা তো জানি যে কোনোভাবেই পাঞ্চি হওয়া সম্ভব নয়, পাখি। এরপর আমার আর আমার বান্ধবীর ক্ষুদ্র প্রচেষ্টা ভিডিও করার জন্য ফোন রাখার ক্ষুদ্র প্রচেষ্টা। পাশ দিয়ে কাকু যেতে যেতে মনে মনে ভাবলো, এই নারকেল বাড়িয়ায় টিকটকাররা কী করে, কিন্তু কাকু আমরা তো টিকটকার না। কাকু সাবমেরিনে বসে থাকায় আমরা যে টিকটকার না এটা বোঝানোর জন্য কাকুর পিছ আমরা দৌড় শুরু করি। কিন্তু কাকুর সাবমেরিনের গতি বেশি থাকায় আমরা দুই বান্ধবী তাকে ধরতে ব্যর্থ হই। তারপর আমার সাথে বসবাসরত এক অদ্ভুত না, সে নিজেই একটা ভূত মার্কা ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে আসি। সে আমাদের ভিডিও করে দেওয়া বাদ দিয়ে সে তার নিজের সাবমেরিনের ভিডিও নিতে ব্যস্ত থাকে। যাই হোক, দিনটা ছিল অদ্ভুত রকমের সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।